কণ্ঠস্বর মামলায় হাইকোর্টে একটা বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর আদালতের পর হাইকোর্টেও ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ কতটা বাড়ল? দেখো, বিপদ বাড়ার থেকে হচ্ছে যেহেতু রক্ষা কবচ রয়েছে, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়তো কোনো সমস্যা হবে না। তিনি ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন এবং যে ভয়েসের নমুনা সেটা দেবেন। দুই হচ্ছে যে যেখানে একেবারে শেষে নির্দেশের পরে অভিষেকের আইনজীবী এটা বলেছিলেন যে এই কণ্ঠস্বর যেন অন্য কোনো মামলায় ব্যবহার না করা হয়, সেটা কিন্তু সেই ব্যাপারে কোনো রকম আমল দেননি। ফলে এই কণ্ঠস্বর অন্য যে কোনো বিষয়ে ব্যবহার করতে পারবে কিনা সেটা নিয়ে আপাতত একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। সেটা ভবিষ্যতে বিপদ বাড়লেও বাড়তে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের একেবারে শুরুতেই বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে বলার সুযোগ না দিয়ে নিজেই প্রথমে শুরু করে বলেন যে এর আগেও গত সপ্তাহ বারবার বলা হয়েছিল যে তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে, কণ্ঠস্বরের নমুনা কেন দেওয়া হয়নি। এবং বারবার যখন আদালত নির্দেশ দিচ্ছে সেটা যখন মানা হয় না, তখন নীতিমতো ধরে নিতে হবে কোর্টকে অবমাননা করা হচ্ছে। একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে সব থেকে বড় খবর কণ্ঠস্বর নিয়ে শঙ্কিত অভিষেক। কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোথাও ব্যবহার না হয়। হাইকোর্টে আর্জি অভিষেকের আইনজীবী। কেন এই বিষয়টা সামনে আসছে, কেন এই বিষয়টায় সমস্যা রয়েছে, কথা বলবো শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী জানাচ্ছিল, শ্রাবন্তী, কণ্ঠস্বর নিয়ে কি তাহলে শঙ্কিত অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, একেবারেই কণ্ঠস্বর যাতে অন্য কোনো মামলায় ব্যবহার করা না হয় সেটা তার আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছিল। এর আগে আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ কোথাও কি কি ক্ষেত্রে রয়েছে সেই নিয়ে বিভিন্ন মামলায় এর আগে ভয়েস স্যাম্পলের কথা বলা হয়েছিল, কিন্তু সেটাও দিতে নারাজ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথম যখন ডিজের যে মামলাটি ছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে কণ্ঠস্বর নমুনা না দিতে হয় তাই আগে থেকেই আদালতে চলে আসেন এবং তিনি বলেন যে তিনি নিজেই তো স্বীকার করে নিচ্ছেন যে এই মামলায় কণ্ঠস্বর তার। আইনজীবীদের একাংশের মত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা দিতে চাননি, তার কারণ এই নমুনা পরবর্তী সময়ে সংরক্ষণ করতে পারে সিআইডি এবং সেক্ষেত্রে অন্য কোনো তদন্তের ক্ষেত্রেও সেটা ব্যবহার করা যেতে পারে। যদিও এই ব্যাপারে আলাদা করে এখনো পর্যন্ত কোনো নির্দেশ না দেওয়ার ফলে আগামী 15ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কণ্ঠস্বরের নমুনা দেবেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী একটা সমস্যা থাকলেও থাকতে পারে বলে মত আইনজীবী মহলের একাংশের। তনিষ্ঠা, বেশ, শ্রাবন্তীর সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কণ্ঠস্বর মামলায় হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক। বিধাননগর আদালতের পর হাইকোর্টেও ধাক্কা খেলেন অভিষেক। 15ই জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা, অভিষেকের নির্দেশ হাইকোর্টে। এর মধ্যে আরো একটা বিষয় উঠে এসছে, কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোথাও ব্যবহার না হয়। হাইকোর্টে আর্জি অভিষেকের আইনজীবীর, কিন্তু কেন? তাহলে কি কণ্ঠস্বর নিয়ে ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কণ্ঠস্বর যদি অন্য কোনো মামলায় ব্যবহার হয় তাহলে কি বিপদ আরো বাড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কথা বলবো শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছে। শ্রাবন্তী, কণ্ঠস্বর অন্য কোনো মামলায় যদি ব্যবহার হয় বা অন্য কোথাও যদি ব্যবহার হয় তাহলে কি অন্য কোনো পর্দা ফাঁস হতে পারে, সেই ভয় পাচ্ছেন তারা? দেখো, নিশ্চিতভাবে সেটা বলা যায়। তার কারণ এই মামলার যদি ঘটনাক্রম তুমি দেখো, শুধুমাত্র যেখানে মামলাকারী নিজেই স্বীকার করে নিচ্ছেন তার কণ্ঠস্বর, তাহলে তার কণ্ঠস্বর দিতে আপত্তি কোথায়? বারবার তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রথম দিন যখন এই মামলায় তাকে রক্ষা কবচ দিয়েছিলেন 31শে জুলাই, তখনও বলেছিলেন তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে, কিন্তু তারপরেও দেখা গেছে যে কণ্ঠস্বরের নমুনা দিতেই চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই প্রশ্ন যে তাহলে কোথাও কি তিনি কি আশঙ্কা করেছিলেন যে তার কণ্ঠস্বরের নমুনা অন্য বিভিন্ন মামলায়, এর আগে যে বিভিন্ন মামলাগুলি তার বিরুদ্ধে হয়ে রয়েছে, বিভিন্ন ফোনের মামলা রয়েছে, এখনো পর্যন্ত আমরা জানি যে কালীঘাটের কাকুর যে মামলাগুলি রয়েছে সেখানেও কণ্ঠস্বরের ভয়েস স্যাম্পল সেই সময় নেওয়া হয়েছিল। বিভিন্ন বিতর্ক এখনো পর্যন্ত রয়ে গেছে যেটা সংগ্রহ করা সম্ভব হয়নি। তাহলে কি কোথাও গিয়ে সেই আশঙ্কা প্রকাশ করছিলেন তার আইনজীবী? সেই ক্ষেত্রেই কি এই ধরনের আর্জি? গুরুত্বপূর্ণ এটা যে বিচারপতি সৌগত ভট্টাচার্যকে একেবারে শেষ বেলায় তার আইনজীবী এই কথা স্মরণ করিয়ে দিতে চান, আর্জি করেন যে এই কণ্ঠস্বরের নমুনা দিতে তার আপত্তি নেই, কিন্তু এই কণ্ঠস্বরের নমুনা যেন ব্যবহার না করা হয়। এখনো পর্যন্ত তন্নিষ্ঠা বেশ কিছু ধাপ রয়েছে। হতে পারে 15ই জুলাই যেহেতু আরো 5 দিন সময় রয়েছে, তার মধ্যে শুধুমাত্র এইটুকুনি অংশ নিয়ে যে তার এই কণ্ঠস্বরের নমুনা আর কোথাও ব্যবহার যাতে না করা যায়, তার জন্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলা আলাদা করে হতে পারে, কিন্তু কোথাও গিয়ে যদি অন্যান্য মামলা দেখি আমরা, তাহলে কিন্তু এটা আদালত ভালোভাবে নেয় না যে একজন মামলাকারীকে রক্ষা কবচ দেওয়া হচ্ছে, তারপরেও মামলাকারী বিভিন্ন আদালতের দ্বারস্থ হচ্ছেন। তাহলে কি কোথাও গিয়ে তার অন্য কোনো আশঙ্কা থেকে যাচ্ছে? তদন্তকারী সংস্থাকে কি তিনি এড়াতে চাইছেন? এই প্রশ্ন সে সময়ও থাকবে।
তবে আজকের যদি শুধুমাত্র অর্ডারটা দেখা যায়, সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্য আলাদা কোনো রিলিফ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেননি। শুধুমাত্র তিনি যখন তদন্তকারী সংস্থায় যাবেন 15ই জুলাই তার ভয়েস স্যাম্পল দিতে, সেই সময় তাকে যাতে হেনস্থা না করা হয় তার বিষয়টি দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। শ্রাবন্তী, যদি 15ই জুলাই তিনি গড়হাজির থাকেন, তাহলে কি তার যে রক্ষা কবচ রয়েছে সেই রক্ষা কবচও বহাল থাকবে না, এরকম কি কিছু হতে পারে? দেখো, 31শে জুলাই পর্যন্ত তার রক্ষা কবচ রয়েছে। হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে যেতে হবে অন্য কোনো আদালতে, অর্থাৎ ডিভিশন বেঞ্চে। যেহেতু তার আইনজীবী নিজেই আজকের মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যেতে আগ্রহী, তার যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি যে তাকে যেন রক্ষা কবচ দেওয়া হয়। এক্ষেত্রে তিনি যে যাবেন না সেটা সম্ভবত হবে না। সেক্ষেত্রে পরবর্তী সময় তার অন্যান্য ক্ষেত্রে যদি রক্ষা কবচ পাওয়ার থাকে বা আগামীকালও যদি এই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যান, সেটা সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলা যায়। তাহলে কিন্তু আদালত এটা ভালো চোখে দেখবে না, যেহেতু তার আইনজীবী নিজেই বলেছেন যে অভিষেকের কণ্ঠস্বর দিতে কোনো আপত্তি নেই। ফলে 15ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যাজিস্ট্রেটের কাছে দ্বারস্থ হতেই হচ্ছে, তাকে কণ্ঠস্বরের নমুনা জমা দিতেই হচ্ছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কণ্ঠস্বর মামলায় হাইকোর্টে বড় ধাক্কা অভিষেকের। বিধাননগর আদালতের পর হাইকোর্টেও ধাক্কা খেলেন অভিষেক। 15ই জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা। অভিষেকের নির্দেশ হাইকোর্টের। কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহার না হয়, আর্জি অভিষেকের আইনজীবীর। অভিষেকের আর্জি আমলে দিলেন না বিচারপতি। কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহার না হয়, আর্জি অভিষেকের আইনজীবী। অভিষেকের আর্জি আমলে দিলেন না বিচারপতি কণ্ঠস্বর মামলায়। তাই সব মিলিয়ে একটা বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15ই জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা, অভিষেকের নির্দেশ হাইকোর্টের। বিজেপি সাংসদ রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, 15ই জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা, নির্দেশ অভিষেকের নির্দেশ হাইকোর্টের। তার পাশাপাশি কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহার না হয়, এই আর্জি অভিষেকের আইনজীবী। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, বিষয় হচ্ছে যে নিজে স্বীকার করছে যেটা আমারই কণ্ঠস্বর, সে কণ্ঠস্বর পরীক্ষা দিচ্ছে না কেন? তার মানে এতেই বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হয়। এখন অভিষেকের কণ্ঠস্বর পেয়ে গেলে আপনার 1 নম্বর হচ্ছে কাকুর কণ্ঠস্বরের সাথে অভিষেকের কণ্ঠস্বর মেলানো সহজ হয়ে যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে অনেক অ্যাকাউন্ট আছে, অনেক গোপন বিষয় আছে যা ভয়েস রেকর্ডিং এ খোলা যায়। এবার ও ভয় পাচ্ছে যে কোথাও কিছু এই জাতীয় জিনিস ভয়েস রেকর্ডিং এ রেখে দিয়েছে, যেটা কণ্ঠস্বর পেয়ে গেলে সব কিছু বেরিয়ে আসবে। এই ভয়ের কারণের জন্য কণ্ঠস্বর পরীক্ষা দিতে চাইছে না। তো আদালত যেভাবে কঠোর নির্ণয় নিয়েছে, আমি মনে করি এটা একদম সঠিক। আর এই আদালতের নির্দেশের পর কণ্ঠস্বর পরীক্ষা হলে পরে আরো অনেক সত্য, অজানা তথ্য আমাদের চোখের সামনে চলে আসবে। মানে আপনি বলছেন আরো অনেক তদন্তের পর্দা ফাঁস হতে পারে? নিশ্চয়ই তদন্তের পর্দা ফাঁস হবে। শুধুমাত্র কাকুর সাথে ভয়েস মেলাবে তার জন্য আটকে রেখেছে সেটা নয়, সেটাও একটা কারণ, কিন্তু এর সাথে আরো অনেক কারণ আছে। যে সমস্ত জিনিস অনেক কম্পিউটারাইজড ব্যাপার, অনেক অ্যাকাউন্ট ভয়েস রেকর্ডিং এ বন্ধ করা যায়, ভয়েস রেকর্ডিং এ খোলা যায়, সেই সমস্ত কোনো বিরাট জালিয়াতির ব্যাপার আছে, যার জন্য এত বারবার এই কণ্ঠস্বর নিয়ে টালবাহানা চলছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে খবরে এই মুহূর্তে নজর, কণ্ঠস্বর নিয়ে একটা টানাপোড়েন চলছে। অভিষেকের কণ্ঠে ঠিক কোন ক্লু লুকিয়ে রয়েছে? তার কণ্ঠস্বর দিতে এত টালবাহানা কি কারণে? আপনাদেরকে জানিয়ে রাখি, কণ্ঠস্বর মামলায় হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর আদালতের পর হাইকোর্টেও বড় ধাক্কা অভিষেকের। 15ই জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা। অভিষেককে নির্দেশ হাইকোর্টের। কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহার না হয়, আর্জি অভিষেকের আইনজীবীর। অভিষেকের আর্জি আমলে দিলেন না বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, কণ্ঠস্বর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন শঙ্কিত, কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোথাও ব্যবহার না হয়, এই আর্জি অভিষেকের আইনজীবীর। কণ্ঠস্বর মামলায় হাইকোর্টে বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 15ই জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা, অভিষেকের নির্দেশ হাইকোর্টের। কেন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে যাননি, কেন কণ্ঠস্বরের নমুনা এতদিন দেননি,
তার রক্ষা কবচ থাকার পরেও এই নিয়ে আজকে প্রশ্ন তোলা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কণ্ঠস্বর নিয়ে কেন তো ভয় পাচ্ছেন অভিষেক, অন্তত তেমনটাই সামনে আসছে, সেই বিষয়টি সামনে আসছে 15ই জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে। এবার দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা। অভিষেককে নির্দেশ হাইকোর্টে। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, 15ই জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা, অভিষেককে এই নির্দেশ হাইকোর্টের। তার পাশাপাশি কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহার না হয়, এই আর্জি অভিষেকের আইনজীবীর। বোগাস এটা কি একটা বিশ্ববিখ্যাত কোনো কণ্ঠস্বর নাকি অভিষেকের? যে কণ্ঠস্বরটা সবাই জানে, কোটি কোটি টাকা দিয়ে যে কণ্ঠস্বরটাকে পরিচিত করা হয়েছে তৃণমূলের বদান্যতায়, কোটি কোটি টাকা খরচ করে, সেই কণ্ঠস্বরে কি ওনার ভয় আছে? না, সেই কণ্ঠস্বর তিনি সবসময় বলে বেড়াচ্ছেন। কিন্তু কাকুর সঙ্গে যদি বাই চান্স ওর কথাটা মিলে যাওয়ার প্রমাণটা পেয়ে যায়, মিলে তো যাবেই, প্রমাণটা যদি পেয়ে যায়, সেই ভয়ে একেবারে আরকাঠির মতন দাঁড়িয়ে আছেন, আরকাঠির মতো দাঁড়িয়ে আছেন ভয়ে। অপরাধীরা ভয় পায়, ভয় পেয়ে হয় ভয় দেখায়, তার যোগ্যতা এখন নেই, তাহলে ভয় পেয়ে সিবিয়ে যায়, ফলে কণ্ঠস্বরটা যেন কোথাও ব্যবহৃত না হয়। তার মানেটা কি? বিশ্ববিখ্যাত কোনো কণ্ঠস্বর, এ সমস্তগুলো কোনো মানে নেই, মূল্য নেই, এবং আসলে অপদার্থতা এবং অসভ্যতার নামান্তর।